24-25 সেশনে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেকেন্ড টাইমার হয়ে, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তোমরা ফার্স্ট টাইমে তোমাদের সাথে যাই হয়েছে সব কিছু মেনে নাও। এইচএসসি 23 ব্যাচ, তোমাদের সাথে যা যা হয়েছে, প্রবলেম ছিল, অসুস্থতা ছিল, গুরুত্ব দেওয়া নাই পড়াশোনায়, ইগনোরেন্স ছিল, বা সর্বোচ্চ প্রচেষ্টা ছিল না, এগুলাই তো ছিল। সব কিছু মেনে নাও এবং তোমার ভুলগুলো আইডেন্টিফাই করো যে এইটা আমার ভুল ছিল। আমি ফার্স্ট টাইমে সর্বোচ্চ এফোর্ট দিই নাই, এইটা আমার একটা প্রবলেম ছিল। তাহলে এই প্রবলেমটা নিয়ে কাজ করতে হবে। আজকে থেকে ঠিক 6-7 মাস পর ইনশাল্লাহ তুমি আবার একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। একটা না, দুইটা না, অনেকগুলা ভর্তি পরীক্ষা আবার অংশগ্রহণ করবা। আজকের তুমি এবং 6 মাস পরের তুমি সেম থাকবা কি না, এই ডিসিশন আজকে নিতে হবে। যে আজকের তুমি এবং 6 মাস পরের তুমি একই তুমি থাকবা কিনা, নাকি আসমান জমিন তফাত নিয়ে আসবা তোমার প্রস্তুতির মধ্যে, এই সিদ্ধান্ত তোমাকে আজকেই নিতে হবে। ঠিক আছে? তো অনেকে আছে যারা একদম শেষ দিকে 3 মাস 2 মাস পড়াশোনা করে ভালো করে, তার কথা ভিন্ন। আমি যদি বলি আমার কথা, আমি ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম, আমার পজিশন ছিল 19,786তম এই ইউনিটে। সেকেন্ড টাইমে আল্লাহর রহমতে আমি 169তম হয়েছিলাম। এই জন্য আমি তোমাকে এই কথা বলি যে শুরু থেকে তুমি নিজের মধ্যে আসমান জমিন তফাৎটা নিয়ে আসবে কিনা। সেই আমি যে ফার্স্ট টাইমে 19,786তম হয়েছিলাম, সেই আমি যদি 1 মাস পড়াশোনা করে চান্স পেতে চাই, 2 মাস পড়াশোনা করে আবার সেকেন্ড টাইম দিয়ে চান্স পেতে চাই, এটা তো সম্ভব হবে না। তোমাকে একদম শুরু থেকে শুরু করতে হবে, একদম বেসিক থেকে নতুন স্বপ্ন নিয়ে আগাইতে হবে, টার্গেট ফিক্স করে আগাইতে হবে। আর এই যে মাঝখানে জার্নিটা, এই জার্নিতে তোমাকে অনেক কিছু থেকে দূরে থাকা লাগবে, অনেক কিছু থেকে দূরে থাকা লাগবে, বেঁচে থাকা লাগবে, এবং অনেক কিছুকে আঁকড়ে ধরতে হবে। তাহলে তুমি এই লাইনে, মানে এই টাইমটুকুতে ধৈর্য ধরে আগা যেতে পারবা। ঠিক আছে? যেই সব ভুল তুমি ফার্স্ট টাইমে করছো, ভুলেও সেই সব ভুল সেকেন্ড টাইমে করবা না, ভুলেও না। ঠিক আছে? তো এছাড়া আমি অনেক অনেক পরামর্শ দিব তোমাদেরকে ছোটোখাটো, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে তুমি যদি হাল ছেড়ে দাও, কেউ এসে তোমাকে বলবে না যে তুই এটা করতে পারবি, তোর দ্বারা এটা সম্ভব। এই জন্য নিজের বিলিফটা নিজে ধরে রাখো, এবং সেকেন্ড টাইম দিয়ে ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট সম্ভব। জাস্ট তোমার জায়গা থেকে তুমি সেরা সর্বোচ্চ চেষ্টাটা করো যে এইটা আমার বেস্ট, এর থেকে বেশি আর সম্ভব না। হ্যাঁ, এই জন্য এখনই অনেক বেশি সিরিয়াস হয়ে যেতে হবে এরকম না, বাট এখন থেকেই টুকটাক পড়াশোনা করে আগাইতে হবে। এই জন্য টিসির যে কোর্সটা আমাদের চলতেছে, সেটাতে তোমরা অনেকে ভর্তি হইছো এবং হবা। 15 তারিখ থেকে শুরু হবে। তো সেখানে তোমরা একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারবা, রেগুলারলি পড়াশোনার মধ্যে থাকতে পারবা। ঠিক আছে? অনেকে গাইডলাইন তোমার ফার্স্ট টাইমে ছিল না হয়তো, তুমি বুঝো না এই যে আসলে কীভাবে কী পড়তে হবে এবং দৈনিক যে পড়তে হবে, এই বুঝটা অনেকের মধ্যে থাকে না। যাই হোক, তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আমার কথাগুলো সবাই আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।